মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি চোখ খুলুন, কি হয়েছে আপনার? মিস্টার গাঙ্গুলি আপনি কথা বলছেন না কেন? মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি শুনতে পাচ্ছেন? মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? পারমিতা, পারমিতা প্লিজ প্লিজ আমাকে একটু দেখতে দাও। আপনি দেখুন না ডাক্তার। আমি দেখছি প্লিজ কাম ডাউন আমাকে দেখতে দাও। আমি কি করব এখন? পালসটা দেখি। কি হলো ডাক্তারবাবু? আপনি তো কোনো কথা বলছেন না, কি হয়েছে ওনার? বাদামে অ্যালার্জি থেকে একটা ছোট অ্যাটাক করে গেছে। আর শ্বাসকষ্টের জন্য সেন্সলেস হয়ে গেছে। এক্ষুনি একটা ইনজেকশন পুশ করতে হবে। আপনি লিখে দিন আমায়, আপনি যা খুশি করুন, আপনি ওনাকে বাঁচান যেন ওনার কোনো ক্ষতি না হয়। নিন, এই ইনজেকশনটা তাড়াতাড়ি আনাবার ব্যবস্থা করুন। হ্যাঁ আমি এনে দিচ্ছি। আমাকে একটু ধরুন, ওনাকে একটু ধরুন, আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি, তুমি এখানে থাকো। একটু তাড়াতাড়ি যেও, দেখছো তো এখানের পরিস্থিতি কি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। ঠিক আছে। আমি এরকম একটা ভুল করলাম, আমি না জেনে ওনার খাবারে বাদাম দিয়ে দিলাম। কি করে? ইনজেকশনটা সময়মতো পুশ করলে আশা করি বিপদ কেটে যাবে। আসলে এই ধরনের অ্যালার্জির রিয়াকশন এক একজনের এক এক রকম হয়, কারো মাইল্ড হয়, কারো সিভিয়ার হয়। মিস্টার গাঙ্গুলির ক্ষেত্রে একটু মারাত্মক হয়ে গেছে, ওনার হার্টও এফেক্ট করেছে। কেন বারবার আমাকে এভাবে পরীক্ষা নিচ্ছ ঠাকুর? অতীতের যন্ত্রণা ভুলে নতুনভাবে বাঁচতে চেষ্টা করছিলাম আমি, কিন্তু তুমি আবারও আমার পায়ের তলার মাটি কেড়ে নিতে চাইছো। আর যে উঠে দাঁড়ানোর শক্তি আমার নেই। কুট্টুস, সৃজা, গুঞ্জা, ওদের যেন আমার এই ভুলের জন্য মাসুল দিতে না হয় ঠাকুর। এখনো তো ইনজেকশনটা এলো না। আমাদের কাছে এখন প্রতিটা সেকেন্ড দামি। দাঁড়ান আমি দেখছি, কেউ আছেন এদিকে? একটু ফোন করুন না ওনাকে, একটু দেখুন না উনি কত দূরে আছেন। ডাক্তারবাবু আমি আর অপেক্ষা করতে পারছি না, আপনি আমাকে আরেকটা কাগজে লিখে দিন ইনজেকশনটা, আমি নিয়ে আসছি। লিখে দিচ্ছি। ডাক্তারবাবু এই যে। এত দেরি হলো কেন? কোথায় ছিলে তুমি? দিদি আসলে সামনের দোকানে ইনজেকশনটা পাইনি, আমি একটু দূর থেকে নিয়ে এলাম। ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি করুন না। মিস্টার গাঙ্গুলি, কি বলছিস? অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার কি সর্বনাশ হলো গো! কে কোথায় আছো? দিদি, ও দিদি! আচ্ছা মা, আমাকে বলতে তো দাও। দেখো আমি তোমায় বলছি, দেখো কি হয়েছে। আমি আমার একটা বন্ধুকে নিয়ে গাড়ি করে বেরিয়েছিলাম, তো এমন সময় কি হলো জানো, রাস্তায় না একটা অন্য গাড়ি আমাদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করলো। তারপর ধাক্কা মারলো, বা আমার খুব লেগেছে জানো, আমার কপালে সিজ পড়েছে, খুব ব্যথা করছে মা। কেন গেলি তুই অনি? কেন গেলি? তুই আমার চোখের সামনে থাকলে আমি নিশ্চিন্ত থাকি। কোথায় তুই এখন? কোথায়? তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে বলতো? হ্যাঁ ভগবান,
ভগবান কেন এমন করলে ভগবান? মা কি বললে তুমি এক্ষুনি? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? ঋতু, তাহলে তো আর বলছি কি, এখন আমার ছেলেটা কেমন আছে কে জানে। মা 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 ও দিদি, তুমি বলছিলে না সকালবেলা পুজোর থালাটা পড়ে যাওয়ার পর যে একটা বড় সড়ো বিপদ না হয়? শুধু তোমার অপূর্বর নয়, আমার অনিরও অনেক বড় বিপদ হয়েছে দিদি। ও মা, সে কি রে? হে ঠাকুর, তুমি আমাদের উপর এত অসন্তুষ্ট কেন বলছো? আমাদের বাড়ির ছেলেরা একটার পর একটা বিপদে কেন পড়ছে? ঠাকুর রক্ষে করো, রক্ষে করো। তাহলেই বলো, আগে কি কখনো এরকম হয়েছে? হয়নি তো। আমি বুঝতে পারছি, এখন পরিষ্কার বুঝতে পারছি কেন এরকম হচ্ছে। এই দেখো, এই ছোট, কোথায় যাচ্ছিস? এই এই মেয়েটা যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে তবে থেকে অমঙ্গল ঘটে যাচ্ছে। সমস্ত অমঙ্গলের জন্য এই মেয়েটা দায়ী। কি হয়েছে কাকিমণি? কি আর হবে? যা হবার তা তো হয়ে গেছে। যা অমঙ্গল ঘটানোর তুমি তো ঘটিয়ে দিয়েছো। ছোট, চুপ কর। কি বলছিস তুই? পারমিতা, যাও তুমি এখান থেকে যাও, যাও। না, যাবে না, কোথাও যাবে না। সবকিছু ওকে শুনতে হবে। তুমি সব সময় তোমার বৌমাকে বাঁচানোর চেষ্টা করবে না, সেটা তো হবে না। যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে একটা ভালো কিছু হয়েছে আমাদের বাড়িতে? অপূর্ব এতখানি অসুস্থ হলো, আমার ছেলেটার এত বড় অ্যাক্সিডেন্ট হলো। কি? অনির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হয়েছে? তোমার মতো অমঙ্গলের বীজ যেই বাড়িতে আসবে সেই বাড়িতে ভালো আর কি হবে? কাকিমা, এসব তুমি কি বলে চলেছো? যা তোমার মনে আসছে তুমি সেগুলোই বলে যাচ্ছ। ব্যাস হয়ে গেল। এখন অপূর্বর সামনে ওর বউকে যদি কিছু বলা হয় একেবারে ফোঁস করে উঠবে। এখন তো কিছু বলাই যাবে না। কি জাদু মন্ত্র যে আমাদের ছেলেটাকে বশ করেছে কে জানে। মা, তুমি কাকিমাকে থামতে বলবে? ছোট, ছোট, দয়া করে অশান্তি বাড়াস না ছোট, আমার আর ভালো লাগে না। তুই দাঁড়া, আমি এক্ষুনি অনেকে আনাবার ব্যবস্থা করছি। আমি সৌভিককে বলছি। ঋতু, তুমি একটু ফোন করো তো অনেকে, জিজ্ঞেস করো কোথায় আছে। দিদি, আমার ছেলেকে নিয়ে না হয় নাই বা ভাবলে, এই কথাগুলো এত সহজে বলে দিতে পারলে তুমি। এদিকে নিজের ছেলেকে নিয়ে তো সারাক্ষণ ভেবে যাও। আজ অপূর্বর এই শরীর খারাপের জন্য সরাসরি পারমিতাই যে দায়ী, সে কথা তুমি অস্বীকার করতে পারবে? অপূর্বর খাবার বাদাম দিয়ে রান্না করেছে। কেন? বাড়িতে কেউ ছিল না? আমাদের জিজ্ঞেস করতে পারলো না? কদিন এসেছে, এসে একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমার খুব বড় ভুল হয়ে গেছে।
আমি সত্যি না জিজ্ঞাসা করে খুব বড় অন্যায় করে ফেলেছি, আর কোনোদিনও এরকম ভুল হবে না আমার। অপূর্ব যদি কিছু হয়ে যেত তাহলে এইসব বলে পার পেয়ে যেতে পারতে। হ্যাঁ, কিছু তো হয়নি, তাহলে এটা নিয়ে শুধু শুধু কেন ইস্যু করছো? আর পারমিতা ইচ্ছাকৃত কিছু করেননি, উনি জানতেন না। এই নিয়ে যদি আর অশান্তি করো তাহলে আমি কিন্তু উঠে আসতে বাধ্য হব। না না, তুই উঠবি না, তোকে উঠতে বারণ করে দিয়েছে ডাক্তারবাবু, তুই বিশ্রাম নে। বিশ্রাম নিতে আর কোথায় পারছি? এত চেঁচামেচি করলে ভালো লাগে? ছোট শুনছিস শুনছিস, অপূর্ব উত্তেজিত হয়ে পড়লে আবার উঠে পড়বে বিছানা থেকে। দয়া করে এবার থাম। এই অপূর্ব রাশকারাতেই বউ মাথায় উঠে নাচছে। দিদি, তুমি তোমার ছেলের ভয় চুপ করে থাকতে পারো, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। কোন সত্যির কথা তুমি বলছো কাকিমা? এখন একটাই সত্যি, পারমিতার কারণেই আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। উনি যদি বুদ্ধি করে সময় মতো ডক্টর ঘোষালকে না নিয়ে যেতেন, আমি জানি না আমার কি হতো। মিস্টার গাঙ্গুলি, আপনি দয়া করে চুপ করুন, আমি কাকিমণিকে বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি আমাকে? কি বোঝাবে? নিজের সিঁদুরের মর্যাদাটুকু তো দাও। আর এই বেশি বাড়াবাড়ি করাটা বন্ধ করো। একবার তো সিঁদুর মুছেছে, এবার একটু সতর্ক হও। কি চাইছো? আবার কপাল পুড়িয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো নাকি তুমি? এবার একটু সতর্ক হও। কি চাইছো? আবার কপাল পুড়িয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো নাকি তুমি? ছোট, কি বলছিস তুই? মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তো। কাকিমা, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এই কথা বলতে তোমার বাঁধলো না? তুমি কিসের জন্য পারমিতার উপরে এত রাগ দেখাচ্ছ বলো তো কাকিমা? আমাদের বাড়িতে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে, আমি তো হতবাক হয়ে যাচ্ছি মা। মিস্টার গাঙ্গুলি, আপনি দয়া করে চুপ করুন। মা, মা তুমি চলো এখান থেকে, চলো। ছোট, এখান থেকে চলে যা। অপূর্বর শরীর খারাপ ছোট, এমন কিছু বলিস না যাতে মায়ের মনে আঘাত লাগে। যেটা বলছি সেটা শোন, পরে ভেবে দেখিস তুই কি বলেছিস। যা। মিস্টার গাঙ্গুলি, আপনি শুয়ে পড়ুন। দেখুন, আপনি এসব নিয়ে এখন একদম ভাববেন না। স্ট্রেস, টেনশন এগুলো নেওয়া কিন্তু এখন আপনার জন্য একদম ঠিক নয়। আমি ভাবতে পারছি না আপনাকে এতটা অপমানিত হতে হলো। পারমিতা, আমি কাকিমার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। অবশ্য আপনি ক্ষমা করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা কি বলছেন মিস্টার গাঙ্গুলি? কাকিমণি গুরুজন।
গুরুজনরা যদি বকাবকি করে সেখানে কখনো ক্ষমার প্রসঙ্গ আসে? আপনি হয়তো ব্যাপারটাকে আড়াল করতে চাইছেন। দেখুন পারমিতা, সবকিছুকে এত সহজে উড়িয়ে দেবেন না প্লিজ। আপনার কতটা খারাপ লেগেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। না মিস্টার গাঙ্গুলি, আমি কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করছি না। আসলে অনির অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তাই কাকিমণির মাথার ঠিক নেই। যে কোনো মাই তো সন্তানের জন্য দুশ্চিন্তা করে, তাই না? অনির জন্য কাকিমা আপনাকে দোষী করবেন এটা তো হতে পারে না। বিনা কারণে কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে কথা শোনালে অনি তো আর ঠিক হয়ে যাবে না। ঠিক আছে, আপনি এখন শান্ত হন। অনি ঠাকুরপো কেমন আছে চিন্তা হচ্ছে আমার। আমি বরং এক কাজ করি, আমি ঋতুকে একবার গিয়ে জিজ্ঞাসা করে আসি। আমি খোঁজ নিয়ে দেখছি। মিস্টার গাঙ্গুলি, আপনি চা খাবেন? আমি এক্ষুনি করে নিয়ে আসছি। আর হ্যাঁ, আপনি কিন্তু বিছানা থেকে একদম উঠবেন না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। রেস্ট নিন। এই মেয়েটা জবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে তবে থেকে অমঙ্গল ঘটে যাচ্ছে। সমস্ত অমঙ্গলের জন্য এই মেয়েটা দায়ী। আজ অপূর্বর এই শরীর খারাপের জন্য সরাসরি পারমিতাই যে দায়ী, সে কথা তুমি অস্বীকার করতে পারবে? অপূর্বর খাবার বাদাম দিয়ে রান্না করেছে। কেন? বাড়িতে কেউ ছিল না? আমাদের জিজ্ঞেস করতে পারলো না? কদিন এসেছে, এসে একেবারে মাথা ঝাড়া দিয়ে উঠেছে। নিজের শরীরের মর্যাদাটুকু তো দাও, আর এই বেশি বাড়াবাড়ি করাটা বন্ধ করো। একবার তো সিঁদুর মুছেছে। এবার একটু সতর্ক হও। কি চাইছো? আবার কপাল পুড়িয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো নাকি তুমি? আমি ভাবতে পারছি না আপনাকে এতটা অপমানিত হতে হলো। পারমিতা, আমি কাকিমার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। মা, বুড়ি কেমন আছিস মা? বুড়ি, বুড়ি কি হয়েছে? কি হয়েছে বুড়ি? কাঁদছিস কেন? বুড়ি আমাকে বল, কি হয়েছে? আচ্ছা, আমাকে না বললে আমি বুঝবো কেমন করে তোর কি হয়েছে? খালি কাঁদে দেখো মেয়েটা। আচ্ছা হ্যাঁ রে, ও বাড়িতে সব ঠিক আছে তো? পরি একটু শান্ত হ মা, লক্ষ্মীটি শান্ত হ। বল আমাকে। আমার মনটা খুব খারাপ। তুমি জানো, আজ আমার ভুলের জন্য মিস্টার গাঙ্গুলির প্রাণ সংশয় হতে যাচ্ছিল।
এই সব কিছুর জন্য আমি দায়ী মা। কাকিমণি একদম ঠিকই বলেছেন, আমি একজনের প্রাণ নিতে যাচ্ছিলাম মা।